তৎসৎ। নমস্কার। আজকের আলোচনা শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগ থেকে। আমার এই আলোচনা যে যেখান থেকে শুনছেন, সাধুজন, ভক্তজন, গুরুজন, জ্ঞানীগুণী ব্যক্তি এবং আমার মা সকল, আপনাদের শ্রীচরণে আমার এই অধমের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ শতকোটি প্রণাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার সম্পর্কে কম বেশি সকলেই পরিচিত। এই শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগ নামক ৩য় অধ্যায়ে রয়েছে আমাদের অতি মূল্যবান গোপনীয় তত্ত্ব, উপায় বা মন্ত্র। যে মন্ত্র বা উপায় জানলে পরে সঠিক হৃদয়ঙ্গম হলে আমরা জয় করতে পারি দুর্ধর্ষ কামকে। তাহলে আসুন দেখে নেই ভগবান শ্রীকৃষ্ণ এই কলিহত জীবের জন্য শ্রীমদ্ ভাগবত গীতার ৩য় অধ্যায় কত নম্বর শ্লোকে কি বলে গেছেন। শ্রীমদ্ ভাগবত গীতা ৩য় অধ্যায় শ্লোক সংখ্যা ৪৩ বলছেন, এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্যাত্মানম আত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসাদম। এ সকলের সাক্ষী স্বরূপ, কাজেই আত্মা বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ। না কেন শ্রেষ্ঠ? আত্মা হলো চৈতন্য সত্তা, এই জন্য তিনি সাক্ষী স্বরূপ। আমরা যাহা কিছুই কাজ করি না কেন, সমস্ত কিছুই রেকর্ডিং হচ্ছে আমাদের এই আত্মার মধ্যে, যা পরবর্তী জীবনে আমাদের রেকর্ডিং স্বরূপ বাজানো হবে। বলছে, হে সাধক, এই আত্মাই তুমি, অর্থাৎ তোমার প্রকৃত স্বরূপ। তুমি নিজেকে এইরূপ বুদ্ধিতত্ত্ব অপেক্ষা শ্রেষ্ঠ জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধি বা আত্মবুদ্ধি দ্বারা, অর্থাৎ আমি সকলের শ্রেষ্ঠ এবং নির্বিকার, আমাকে কাম স্পর্শ করতে পারে না, তবে যে বিমোহিত হই সে আমার ভ্রম। যেমন ছেলেরা ঘুরপাক দেয়ার খেলায় ঘুরতে ঘুরতে চোখ বুজে পড়ে গিয়ে পৃথিবীকে ঘুরতে দেখে, তেমনি ধরামাত্র এইরূপ দৃঢ় বিশ্বাসে মনকে স্থির নিশ্চল করো, তাহলেই মন আমিময় হয়ে যাবে। মনকে আমিময় করে তুলতে হবে। মন কামের সঞ্চারক হলেও কাম আর তাতে সঞ্চরণ করতে পারবে না, কাজেই বশে আসবে, তখন তাকে বিনাশ করা যাবে। কামকে জয় করার বা নষ্ট করবার এই একমাত্র উপায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই গীতার মাধ্যমে কলিহত জীবের জন্য উপদেশ দিয়ে গেলেন, যে কামকে জয় করতে গেলে এই আত্মাকে, অর্থাৎ চৈতন্য সত্তাকে আমাদের জাগৃত করে তুলতে হবে, এবং সেই চৈতন্য সত্তাকে জাগ্রত করে তুললে আমরা সেই দুর্ধর্ষ কামকে, যে কামের দ্বারা আমরা সকল কলিহত জীব এই ধরাধামে ভবসংসারে মূর্ছিত অবস্থায় পড়ে আছি, সেই চৈতন্য সত্তাকে আমাদেরকে জাগ্রত করতে হবে। হরে কৃষ্ণ।